হ্যালো গাইস, সোমাইয়া কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপিতে থাকছে ভর্তা রেসিপি। একটা মজার ভর্তা তৈরি করব। তো এখানে আমি 2-3 পিস রুই মাছ ভেজে নিয়েছি। ওটা একটু হালকা ভেজে নিয়েছি, অতটা মচমচা করে ভাজিনি। আর ওই তেলে আমি কিছু কাঁচামরিচ ভেজে নেব। এটা একটু সাবধানে ভাজবেন, কারণ এটা ফুটতে পারে। তো আমি ঢাকনা দিয়ে এটাকে একটু ভেজে নেব। এখানে কিছুটা পেঁয়াজ আর কিছুটা আস্ত রসুন দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে একটু মরিচটা একটু হয়ে গেলে 1-2 মিনিট ভাজার পরে দিয়ে দেব কিছু আস্ত রসুন, আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে পেঁয়াজ। যাদের এই গরমে খাওয়া দাওয়া ভালো লাগে না, জাল যারা পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন। এভাবে করে একটু ভেজে নেব, তবে এটা একটু সাবধানে করবেন, মরিচটা ফুটতে পারে। তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। আর এখানে আমি ভেজে রাখা যে মাছটা রেখেছি, ওটা যে কাঁটাটা ছিল কাঁটাটা বেছে নিয়েছি। চিকন চিকন একটা কাঁটা থাকে, ওই কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এই যে আমার মাছটা আমি এভাবে করে নিয়েছি। তো ওটা আমি রেখে দিয়েছি। এখানে আমার মরিচটা হয়ে আসছে, এটা আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তবে পেঁয়াজটা রসুনটা অতটা ভাজবো না, হালকা জাস্ট একটু সিদ্ধ সিদ্ধ হওয়া। তো এটা এমনি নেড়ে চেড়ে আমি উঠিয়ে নেব। একটা বাটিতে উঠিয়ে নিব, ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নেব। তা আমি এক বাটি ব্লেন্ড করে নিয়েছি কিছুটা, আবার ওই ব্লেন্ডার জাগে আবার কিছুটা দিয়ে দিয়েছি মরিচটা। আমার ব্লেন্ডার জগটা একটু ছোটো, তো ব্লেন্ড করে নেব আবার এটা। তো আমার ব্লেন্ড করা শেষ, পুরোটা আমার এতটুকু হয়ে গেছে, একদম মিহি করে ভেজেছি। আর আমি কাঁচামরিচের সাথে কোনো পানি ইউজ করি নাই, এটা আসলে তেল ছিল, এমনিতে হয়ে গেছে। এখন আমি ওই প্যানে একটু তেল দিয়ে দেব, আর মরিচটা একটু ভেজে নেব, বাটা মরিচটা। এটা একটু ভালো করে ভেজে নেব, এটাতে কোনো পানি ইউজ করব না, এমনিতে এটা একটু ভেজে নেব। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ বাটা রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন, জাস্ট হালকা একটু কালার হওয়ার জন্য। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। আমি একটু ভেজে নেব। এটা আসলে অনেক মজার একটা ভর্তা, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এভাবে করে একটু লাল লাল হয়ে ভেজে নেব, নেওয়ার পরে দিয়ে দেব মাছটাকে আমি আবারও মিশিয়ে নেব একটু ভেঙে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। যারা আসলে মরিচ খেতে পছন্দ করেন তারা বাসায় ট্রাই করতে পারেন। এটা অতটা জাল হবে না, কারণ মরিচটা যখন ভালো করে ভেজে নেব তখন ওটার যে একটা জালটা কম হবে। তা আমার এভাবে হয়ে গেছে, একটু ভেজে শুকনো শুকনো করে নিয়েছি। এখানে দিয়ে দেব ধনিয়া পাতা, কুচানো ধনিয়াটা দিয়ে হালকা জাস্ট 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে আমার ভর্তাটা
হয়ে যাবে। তা আমি একটা প্লেটে তুলে নেব। আমার কাছে জাস্ট ওয়াও, খেতে অনেক মজার হয়েছে, আপনারা বানিয়ে দেখবেন।